3 নম্বর বাহাদুরিয়ার পরিষদের আজ এক কঠিন সময়। আমি মনে করি যেভাবে আমাদেরকে পার করতে হচ্ছে সেভাবে হয়তো আগামী দিন আপনাদেরকে আরো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। যে কথাগুলো বলতে গিয়ে বেলাল ভাইয়ের চোখে পানি পড়ছে। 3 নম্বর বাহাদুরিয়ার পরিষদের চেয়ারম্যান সাহেবের চোখের পানি পড়ছে। সাত্তার ভাই হাউ মাউ করে চিৎকার করে কান্না করেছে। বেলাল ভাই এবং জাবেদ, সাত্তার ভাই, অসংখ্য নেতা কর্মীর চোখের পানি ধরেছে শুধু একটি কারণ, যে প্রত্যাশা নিয়ে আমরা মাঠে নেমেছি। যারা আমাদের পাশে ছিল অনেকেই, এবং এই পাশে থেকে শেষ পর্যন্ত যাদের জন্য এই প্রথম সারির নেতা কর্মীরা আপনারা স্লোগান দিয়ে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করেছেন, যেটি জীবন প্রত্যাশা ছিল না। এই প্রত্যাশার প্রতিফলন না ঘটিয়ে আমাদেরকে ছেড়ে চলে গেছে। অনেকেই টাকার বিষয়টাকে তুচ্ছ মনে করে ত্যাগী কর্মীকে প্রতিষ্ঠিত করার যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে কাজ করেছে, আমি তাদের এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার জন্য চিরঋণী। শুধু এইটুকু বলি, এই নির্বাচনে অর্থ একটি পেশি শক্তির বিরুদ্ধে আপনাকে করতে হবে, আর এই করতে গিয়ে মামলা হামলা নির্যাতনের শিকার হতে হবে। এই নির্যাতনের শিকার হতে গিয়ে হয়তো অনেকেই চিন্তিত বিচলিত হতে পারেন। তাই আমি মনে করি আপনারা যদি শক্ত থাকেন, বিচলিত না হন, ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকি, আমাদের যাত্রা অবশ্যই ইনশাল্লাহ সফল হবে এবং আমরা সফলতা অর্জন করতে পারবো। আমি আপনাদের মাঝে থাকতে চাই। আমার হারাবার আর কিছু নেই, 3 নম্বর চেয়ারম্যান সাহেবেরও হারাবার কিছু নেই, বেলাল ভাইয়েরও হারাবার কিছু নেই। আমাদের যেটুকু হারাবার সেটুকু হারিয়ে গেছে। এখন আমাদেরকে বাঁচতে হবে। এই বাঁচার জন্য আপনাদের মানসিক সাহস চাই, সহযোগিতা চাই। যে সহযোগিতাটা থাকলে আমাদেরও চেষ্টা থাকবে আপনাদের জন্য কিছু করার। যেটুকু করতে পারলে অন্তত পক্ষে আপনাদের ঋণ পরিশোধ করতে পারবো। তাই আসুন এইটুকু বলি, অর্থ নয়, দলের ত্যাগী নেতা কর্মীরাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদের উপর ভর করে জননেত্রী শেখ হাসিনা যেমন 5মবারের মতো প্রধানমন্ত্রী হয়েছে, তিনি উপলব্ধি করতে পেরেছেন ত্যাগীরাই সম্পদ।